জি আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রান্নার ভিডিও শেয়ার করব না, আজকে শেয়ার করব আমার বারান্দা বাগানের ডালিম গাছের ডালিম গুলা অবস্থা কেমন, আর ডালিম গাছগুলো দেখাবো কীভাবে আমি বারান্দায় রোপণ করেছি। আজকে কোনো রান্না শেয়ার করছি না। তো এই ইয়েগুলা ডালিমগুলো আমি আমার বারান্দার গাছের ডালিম থেকে পেরেছি। এই ডালিমগুলো আরও সাইজে বড় হয়। কেউ যদি ইয়েতে রোপণ করেন ছাদে ভালো ফলন পাবেন। তো আমি বারান্দায় রোপণ করেছি শখের দেশে, শখের বসে আমি বারান্দায় রোপণ করেছি, তাও ভালো আনার পেয়েছি। দেখা যাক ভিতরে। এই যে আমার আনার গাছ, এটা যে আনার গাছ থেকে আমি 3টা আনার পেরেছি, ওই আনার গাছটা। এটা আমি ছোটো অবস্থায় এনেছিলাম এই আনার গাছটা, বাচ্চা অবস্থায় 2-3 বছর আগে। এই বাচ্চা আনার গাছ এনে এই ড্রামের মধ্যে রোপণ করেছিলাম। ড্রামটা আমি 1 সপ্তাহ আগে থেকে ড্রামের 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ বার্মি কম্পোস্ট আর 1 প্যাকেট নিম কোয়েল আর হচ্ছে দিয়েছিলাম, হাড়ের গুঁড়া দিয়েছিলাম 1 প্যাকেট দিয়ে 1 সপ্তাহ আগে থেকে অল্প অল্প পানি দিয়ে রেখেছিলাম। তারপরে 1 সপ্তাহ পরে আমি এই অস্ট্রেলিয়ান আনারের চারা গাছটা লাগিয়েছিলাম। এরপর আমি মাঝে মাঝে নিড়ানি দিতাম, নিড়ানি দিয়ে বিভিন্ন জৈব সার দিতাম। এটা হচ্ছে এটার যত্ন, আর রীতিমতো পানি দিতাম। এই যে রিসেন্টলি যে আনারগুলো দেখতেছেন, ওই আনারগুলো হচ্ছে এত বেশি যত্ন করা হয় না, এমনকি জৈব সারটাও দেওয়া হয় না, শুধু পানিটাই দেওয়া হতো। আসুন তাহলে দেখা যাক ভিতরের কী অবস্থা আনারগুলার। এই যে ভিতরের আনার কাটলাম, যে কেটেছি আনার আমি 3টা আনারেই কাটলাম। 3টা আনার থেকে অনেকগুলো দানা পেয়েছি। আমরা সবাই 4-5 জন খেয়েছিলাম। এগুলোর টেস্ট না অন্যরকম মজা, যেহেতু জৈব সার দিয়ে কোনো রকম রাসায়নিক সার তার ব্যবহার করা হয় না, অন্যরকম মজা হয়। তো কেউ যদি ছাদে করেন ভালোই ফলন পাবেন। আর একটা কথা, এই গাছটা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে একজন আমাকে কমেন্টসে বলছিলেন, আমি এটার ভিডিও আগে দিয়েছিলাম। এই আনার গাছটার এত ডালপালা না রাখতে বারণ করেছিলেন উনি, একটা মূল ডাল রাখতে বলেছিলেন। আমিও চেষ্টা করেছিলাম একটা মূল ডাল রাখবো, কিন্তু মায়ার কারণে আমরা অন্য ডালগুলো কাটতে পারি নাই। ওরকম মূল একটা ডাল থাকলে নাকি অনেক সে ডালিম হবে আর কি, অনেক ফ্রুট হবে। তো সুতরাং কেউ যদি ছাদে করেন আমার মতো এত ডাল রাখবেন না, একটা ডালেই রাখবেন। আমি অন্য ডাল মায়ায় কাটতে পারি নাই, কষ্ট লাগতেছিল এর জন্য। এই যে আমার 3টা আনার থেকে এতগুলা আনার পেয়েছি। যে আনারগুলো দেখতে কত সুন্দরও, এগুলোর টেস্ট একটু অন্যরকম। বাজার থেকে যেগুলো কিনে এগুলো কেমন একটা একদম শুধু মিঠা কেমন একটা হয় না, এগুলো অন্যরকম একটা টেস্ট হয়, খুব ভালো লাগে খেতে। এই যে আমি অনেকগুলো ডাল রেখেছি, এতগুলো ডাল রাখবেন না, একটা ডালই রাখবেন, মূল ডাল। একটা ডাল রাখলে অনেক ফলন পাওয়া যাবে। এই আনার গাছে আনার সারা বছরই ধরে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।